বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি এই চ্যানেলে আপনাদের দেখানো হয়েছিল এক্সেলের উপরে সমস্ত কিছু। এক্সেলের শুরু থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত টপিকসের উপরে ভিডিও করে আপনাদের এই চ্যানেলে দেখানো হয়েছে। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকবেন, সেখান থেকে আপনাদের সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন। আপনারা যদি এক্সেল না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত এমনকি শুরু থেকে দেখতে পারবেন। তো প্লে লিস্টটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ইজি টু লার্ন চ্যানেল থেকে আগামী 6 মাস আপনাদেরকে দেখাবো ওয়েব ডেভেলপমেন্টের উপরে। তো বন্ধুরা, আপনারা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আমরা পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্ট আপনাদেরকে শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত দেখাবো। বর্তমান যুগে যেসব ওয়েব পেজগুলো আপনারা দেখেন তেমনই ওয়েব পেজ ডিজাইন করে দেখাবো। তাই জন্য বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমরা একটা একটা করে ভিডিও আনবো, খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো বন্ধুরা শুরু করা যাক ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্ট আজকে প্রথম ক্লাস, তার জন্য আজকে আপনাদেরকে দেখাবো ওয়েব ডেভেলপমেন্ট মধ্যে কি কি আছে এবং সেখানে দেখাবো কিভাবে আমরা প্রথম HTML ফাইল তৈরি করব। তো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমরা যেটা আলোচনা করব HTML এর উপরে। আপনারা ভালো করেই জানেন ওয়েব পেজ তৈরি করতে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML ব্যবহার করা হয়। নেক্সট আলোচনা করব CSS। CSS ছাড়া কিন্তু HTML কে সুন্দরভাবে প্রেজেন্ট করা, স্টাইলিশ ভাবে প্রেজেন্ট করা কোনোদিনই সম্ভব না। তো এর পরবর্তীতে আমরা আলোচনা করব CSS এর উপরে। নেক্সট আমরা দেখাবো হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের উপরে। বন্ধুরা, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনারা কোনোদিনই ক্যালকুলেশন, ম্যানিপুলেশন আপনারা ওয়েব পেজের মধ্যে করতে পারবেন না। তো এই তিনটা নিয়ে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট। তো বন্ধুরা শুরু করা যাক HTML। হোয়াট ইজ HTML? HTML কি? বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে ওয়েব পেজ তৈরি করতে গেলে সবার আগে HTML শিখতে হয়। কারণ কি, HTML হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। বেশি আমরা থিওরি নিয়ে আলোচনা করব না, যতটুকু বেসিক চার্ট করে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। যতটুকু জানা ততটুকু আপনাকে দেখাচ্ছি। হোয়াট ইজ HTML? HTML টা কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যেমন C, C++, জাভা এরকম HTML কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML এ কোনো ক্যালকুলেশন, ম্যানিপুলেশন হয় না, তবে এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার মাধ্যমে আমরা ওয়েব পেজ স্ট্রাকচার তৈরি করতে পারবেন। হ্যাঁ, ওয়েব পেজ তৈরি করতে পারবেন। ইট অ্যালাউ দ্য ক্রিয়েট অ্যান্ড স্ট্রাকচার অফ সেকশন, প্যারাগ্রাফ অ্যান্ড লিঙ্ক ইউজিং HTML এলিমেন্ট। ওকে, তার মানে এইসব জিনিসগুলো আপনি একটা করে দেখাবো। ওকে, এবং এর সঙ্গে আছে ট্যাগ, অ্যাট্রিবিউট। তো এগুলো কি জিনিস সেটা আমরা আগামীতে আপনাদেরকে দেখাবো। এবার চলে আসি HTML এ কি কি সুবিধা হয়। 1 নাম্বার, HTML ইজ সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট। তার মানে HTML খুব সহজেই বোঝা যায়। আমরা সেটা দেখব যে কত সহজেই আপনারা HTML কে আয়ত্ত করতে পারছেন এবং খুব সহজে এটা ইমপ্লিমেন্টও করা যায়। ওকে, নেক্সট চলে আসলাম, HTML ইজ কমপ্লিটলি ফ্রি। তার মানে আমরা যখন HTML পেজ তৈরি করব বা ওয়েব পেজ তৈরি করব তার জন্য আপনাকে একটা পয়সাও খরচা করতে হবে না। তার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনারা করতে পারবেন, সেটা আমরা দেখাবো। নেক্সট চলে আসলাম, এভরি ব্রাউজার সাপোর্ট HTML। সাপোজ আপনি একটা ওয়েব পেজ তৈরি করলেন, যে ওয়েব পেজটা আপনি ক্রোমে আপনার শো করছে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে শো করছে না, এরকম কোনো কিছুই না। HTML এ আপনারা প্রোগ্রাম লিখলে যে কোনো ওয়েব ব্রাউজারে আপনারা সেটা রান করে দেখাবে। যেমন ক্রোম বলেন, ফায়ারফক্স বলেন, এক্সপ্লোরার বলেন, এরকম অনেক কিছু ব্রাউজার আছে যেখানে আপনারা যদি HTML এর কোনো প্রোগ্রাম করেন তাহলে সেখানে রান করে দেখাবে। HTML ইজ দ্য মোস্ট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। আপনারা যদি কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করেন HTML এর মাধ্যমে, তাহলে সেই ওয়েবসাইট বা ওয়েব পেজকে ডিটেক্ট করতে পারে ডাইরেক্টলি গুগল সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন। এই সুবিধাটা আছে। নেক্সট আছে, HTML ইজ সিম্পল টু এডিট। তার মানে HTML আমরা কোনো প্রোগ্রাম বা কোডিং লিখলাম, লেখার পরে পরবর্তী সময় যদি এটাকে চেঞ্জ করতে হয় আপনারা খুবই সহজে আপনারা সেটাকে এডিট করতে পারবেন। এইসব সবই কিছু আপনাদেরকে দেখানো হবে। এইবার HTML ট্যাগ। তো সবার আগে
বলা যাক HTML ট্যাগটা কি, কয়েকটা বেসিক জিনিস আমাদেরকে না জানলে আমরা কোডিং ডাইরেক্টলি করতে পারবো না। তো HTML ট্যাগ ইজ লাইক কিওয়ার্ড। আপনারা ভালো করে জানেন যে ল্যাঙ্গুয়েজে বা এইসব ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কিওয়ার্ড বা ওদের ব্যবহারজনিত কিছু ওয়ার্ড থাকে, কিওয়ার্ড ব্যবহার করে ওরা, তো সেগুলোকেই কিওয়ার্ড বলা হয়। ওয়েব ব্রাউজার উইল ফরম্যাট এন্ড ডিসপ্লে দ্য কন্টেন্ট, মানে ওয়েব ব্রাউজার এইসব কিওয়ার্ডগুলোকে ভালো মতন করে চিনতে পারে এবং সেই হিসাবে ওরা প্রোগ্রামগুলোকে রান করায়। তাহলে এই কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে একটা স্পেসিফিক কিছু কাজের জন্য ব্যবহার করা। যেমন HTML, দেখুন HTML এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ট্যাগ, এগুলাকে বলা হয় ট্যাগ। HTML একটা ট্যাগ, HTML ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, বডির একটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। তো এগুলো প্রতিটা ট্যাগের নিজস্ব একটা কাজ আছে, যে কোনো কাজের জন্য এইভাবে ট্যাগ আমরা ইউজ করব। ওকে, এটাকে বলা হয় ট্যাগ, যেগুলো হচ্ছে কিওয়ার্ড অলরেডি ডিফাইন করে দেওয়া আছে, HTML কম্পাইলারের মধ্যে অলরেডি ডিফাইন করে দেওয়া আছে। HTML এর মধ্যে অলরেডি এগুলো ডিফাইন করে দেওয়া আছে যে আমরা HTML মধ্যে আমরা এইটা ব্যবহার করলে এর পরিবর্তে এই কাজ হবে, টাইটেল ব্যবহার করলে এর জন্য এই কাজ হবে, বডি ব্যবহার করলে তার জন্য এই কাজ হবে। সেটা আমরা পরে একটা একটা করে আলোচনা করব। নেক্সট চলে আসলাম HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট কি? HTML এলিমেন্ট হচ্ছে ডিফাইন বাই দ্য স্টার্টিং ট্যাগ, সাম কন্টেন্ট এন্ড দ্য এন্ডিং ট্যাগ। এই যে দেখুন টাইটেল, দিস ইজ মাই ফার্স্ট পেজ, টাইটেলটা শেষ হলো। এই যে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট, এই টোটালটা মিলে হচ্ছে HTML এলিমেন্ট। তো বন্ধুরা এইটুকু বেসিক। এরপরে আমরা যাব হচ্ছে কিভাবে আমরা একটা প্রোগ্রামকে রান করব। সবার আগে যাই কিভাবে আমরা একটা HTML একটা ওয়েব পেজ তৈরি করব, ছোট্ট একটা ওয়েব পেজ তৈরি করব কিভাবে। বন্ধুরা সবার আগে আপনাদেরকে দেখাই যে দুটো পদ্ধতিতে হয়। সবার আগে নোটপ্যাডের মাধ্যমে। নোটপ্যাড আমাদের সবার কম্পিউটারই আছে। স্টার্টে যাবেন, স্টার্ট থেকে নোটপ্যাড এখানে থাকে, বা এখানে আপনারা সার্চ দেখে নোটপ্যাড করে লিখে নিতে পারবেন। স্টার্টে যাবেন, স্টার্ট থেকে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে অ্যাসেসরিজ, অ্যাসেসরিজ থেকে নোটপ্যাড। হ্যাঁ, তো নোটপ্যাড সবারই থাকে। তো নোটপ্যাডের মাধ্যমে আমরা প্রোগ্রাম করতে পারি। আরো একটা আছে, সেটা হচ্ছে কি আছে, ভিজুয়াল স্টুডিও কোড। এটাও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অনলাইনে। এর লিঙ্কটা আমরা দিয়ে দিব ভিডিওতে, আপনারা চাইলে সেখান থেকে করে নিতে পারেন। তো এইখান থেকেও খুব সহজেই HTML পেজ তৈরি করা যাবে বা ওয়েব পেজ তৈরি করা যাবে। তবে আমরা আপনাদেরকে বলবো যারা প্রফেশনাল তারা ভিজুয়াল স্টুডিও কোড আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু যারা নতুন শিখছেন তাদেরকে বলবো আপনারা নোটপ্যাড থেকে করবেন, কারণ নোটপ্যাড থেকে আপনাকে ডাইরেক্টলি প্রোগ্রামিং লিখতে হয়, আর ভিজুয়াল স্টুডিও কোড থেকে আপনাদের অনেক কম কোডিং লিখতে হয়। তো যারা প্রথম শিখবেন তাদেরকে বলবো আপনারা একটু বেশি করে খেটে করুন, তাহলে আপনাদের অনেকটা শিখতে পারবেন। আর যারা প্রফেশনাল কাজ করেন তারা ভিজুয়াল স্টুডিও কোডে আপনারা কাজ করতে পারেন। তাহলে সবার আগে নোটপ্যাডটা খুললাম। বন্ধুরা এবার তাহলে শুরু করছি HTML কোডিং। তাহলে সবার আগে আমি লিখব HTML, এটা হচ্ছে ট্যাগ। তাহলে HTML এর এটা একটা স্টার্টিং ট্যাগ। তাহলে ট্যাগ হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার কোনটা? যার এন্ডিং ট্যাগ আছে, স্টার্টিং এর সঙ্গে সঙ্গে যার এন্ডিং ট্যাগ আছে সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ যার কোনো এন্ডিং ট্যাগ নেই, তাহলে এটা হচ্ছে HTML ট্যাগ। তাহলে সবার আগে কি করব, HTML ট্যাগ নিব এবং HTML ট্যাগের মধ্যে আমি এখানে হেড নিব। হেড শুরু করলাম, হেড আমি শেষ করলাম, বডি শুরু করলাম, বডি শেষ করলাম। ওকে, দেখুন বন্ধুরা এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এইভাবেই আমাকে প্রোগ্রামটা করতে হবে। দেখুন আমার এটা HTML ট্যাগের মধ্যে সমস্ত রাখতে হবে। HTML শুরু করব যখন থেকে সেখান থেকে আমি HTML ট্যাগ দিব এবং আমার সমস্ত কোডিং শেষ হবে, HTML ট্যাগটা শেষ করব। এবার HTML এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হেড আর একটা বডি। হেড পার্ট সাধারণত আমরা দেখতে পাই না, যারা ওয়েব পেজে হেড পার্ট দেখা যায় না। ওকে,
হেডের মধ্যে আমরা ইনিশিয়াল করি অনেক ট্যাগ, সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। আর বডি ট্যাগ, এই বডি ট্যাগটাই মেন, এই বডির মধ্যে যা লিখবো সেটাই আমরা ওয়েব পেজে দেখতে পারবো। তাহলে যা কিছু আমরা ওয়েব পেজে ডিসপ্লে করাতে চাই সেগুলো আমাকে বডিতে লিখতে হবে। ওকে, তাহলে HTML তার মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তাহলে এইবার হেডের মধ্যে আমরা কি কি আছে, হেডের মধ্যে অনেক কিছু আছে। তো সবার আগে আপনাদেরকে দেখাবো টাইটেল। টাইটেল ওকে, এখানে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েব, মাই ফার্স্ট ওয়েব পেজ। টাইটেলটাকে আমি এখানে শেষ করে দিলাম। ওকে, তাহলে হেডের মধ্যে থাকলো কি আমার টাইটেল। আর এইবার বডির মধ্যে আমরা কি করব, বডির মধ্যে ধরুন একটা মেসেজ দিলাম, কার মধ্যে দিব, পি ট্যাগ। পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম টুডে I am creating first web page in my life দিয়ে আমি পি ট্যাগটাকে শেষ করলাম। পি ট্যাগের কাজই হচ্ছে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম, কোথায়, ওয়েব পেজের মধ্যে। তাহলে আমরা দেখিনি কি করে করলাম, আদৌ হলো কিনা। তাহলে আমার এই প্রোগ্রামটা, এই HTML কোডিংটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বডির মধ্যে আমি দিলাম একটাই লাইন, বডি শেষ করলাম। দেখুন বডি ট্যাগ শুরু করলাম, বডি ট্যাগের ভিতরে আমি যা যা লেখা লিখবো, তারপরে বডি ট্যাগটা শেষ করলাম। HTML প্রথমে শুরু করেছিলাম, HTML শেষ করলাম। HTML মানে কম্পিউটারকে বোঝানো যে এটা একটা HTML ডকুমেন্ট। হেডের মধ্যে আমরা টাইটেল দিলাম। এবার হেডের মধ্যে কি টাইটেল দিলাম, মাই ফার্স্ট ওয়েব পেজ। এইবার আমি এটাকে সেভ করব। এই জায়গাটা ভালো করে আপনারা দেখবেন কি করে আমরা সেভ করছি, ফাইল থেকে সেভ। ওকে, সেভ যখন করবেন এই জায়গাটা আমরা নাম দিবেন কি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। মাই ওয়েব বলে নাম দিলাম। আচ্ছা, সেভ করব ডকুমেন্ট ডেস্কটপের মধ্যে, মাই ওয়েব। এইবার এক্সটেনশন নেম, বন্ধুরা এই জায়গাটা ভালো করে মনে রাখবেন, যদি আপনি এক্সটেনশন নেম না দেন তাহলে কিন্তু এটা জাস্ট টেক্সট ফাইল হিসেবে শো করবে। তাহলে এখানে আমি .html বা htm, তাহলে যখন আমি নামটা দিবেন, নাম দেওয়ার পরে .html, এই এক্সটেনশন নেমটা যদি না দেন তাহলে কিন্তু আপনার টেক্সট ফাইল হিসেবে শো করবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কোথায় করছিস, ডেস্কটপে। সেভ করলাম। ওকে, এবার এটাকে মিনিমাইজ করে রাখি। এবার দেখুন, এই যে দেখুন মাই ওয়েব বলে HTML একটা ফাইল খুলে গেল। এটা হচ্ছে ব্রাউজার, যে ব্রাউজারটা আছে ক্রোম, এই ব্রাউজারে কিন্তু এটা ওপেন হবে। ডবল ক্লিক করলাম, দেখুন এখন কিন্তু আমরা কোথায় আছি, ব্রাউজারের মধ্যে আছি। কার ব্রাউজার, এটা হচ্ছে ওয়েব, এটা হচ্ছে আমার ক্রোমের ব্রাউজার। এবং ক্রোমের ব্রাউজারের মধ্যে দেখুন বডির মধ্যে যেটা লিখেছিলাম, টুডে আই এম ক্রিয়েটিং ফার্স্ট ওয়েব পেজ ইন মাই লাইফ, তাহলে এটাই কিন্তু আমার ওয়েব পেজ তৈরি হয়ে গেল। একটা ছোট্ট হলেও একটা ওয়েব পেজ আমরা তৈরি করে ফেললাম। এইবার যে টাইটেলটা দিয়েছিলাম বন্ধুরা, কোথায় টাইটেল দিয়েছিলাম, দেখুন এই যে আমরা টাইটেল দিয়েছিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, কার মধ্যে, হেডিং এর মধ্যে। সেই টাইটেলটা আমার শো করছে কোথায়, টাইটেলের মধ্যে। তাহলে বন্ধুরা যেসব ওয়েব পেজগুলোর মধ্যে এই টাইটেলগুলো শো করে, যেমন ফেসবুক, দেখবেন ফেসবুক শো করছে, বা আপনারা যখন শপিং এর যেসব সাইটগুলো দেখেন সেক্ষেত্রে আমার শপিং, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এইসব শো করে টাইটেলের মধ্যে। তাহলে টাইটেলের মধ্যে যারা দেয় সেটা এই জায়গাটা শো করবে। ওকে, তাহলে এইভাবে আমরা একটা নোটপ্যাডের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করে ফেললাম, খুব ইজি বন্ধুরা। এবার আমরা কি করে কালার করব, আরো কি করে এক্সট্রা লুকস দিব, সেগুলো আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটা হলো একটা ওয়ে যার মাধ্যমে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারলাম। আর একটা আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটাও ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অনলাইনে। এখানে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড যখন খুলবেন, দেখুন এখানে প্রথমে আছে ক্রিয়েট,
এই দেখুন এই প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, নিউ ফাইল, এইখানেও আমি দিলাম মাই ফার্স্ট ডট HTML। এখানে কিন্তু এক্সটেনশন নেমটা আপনাকে দিতে হবে, এক্সটেনশন নেম না দিলে কিন্তু খুলবে না। এখান থেকে আপনারা C++, জাভা এইসব প্রোগ্রামও এখানে করতে পারেন। যেটা করবেন তার আগে এই এক্সটেনশন নেমটা আপনাকে প্রপারলি দিতে হবে। ওকে, তাহলে আমার এই প্ল্যাটফর্মটা রেডি হয়ে গেল। এইবার আমি এখানে এসকেএমএল এর চিহ্ন দিয়ে এন্টার মারি, সঙ্গে সঙ্গে আমার স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। দেখুন ডক টাইপ HTML, তাহলে এটা কি ধরনের ডকুমেন্ট? HTML ডকুমেন্ট। প্রথমে এটা ডিক্লেয়ার করতে হয়, না করলেও হয়, তবে ডিক্লেয়ার করাটাই ভালো। HTML শুরু করলাম, যে HTML শেষ হলো, তার মাঝখানে বডির মধ্যে এগুলা কিছু রেডি করা আছে, টেমপ্লেট এটা ধরুন রেডি করে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলাকে ডিলিট করে দিতে পারেন। ওকে, আপনি ধরুন এইটুকু রাখলেন, এইটুকু রেখে বাকিটা ডিলিট করে দেন। তাহলে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন। আচ্ছা, হেডের মধ্যে আছে টাইটেল, বডির মধ্যে আমরা এখানে পি ট্যাগের মধ্যে লিখবো। দেখুন পি ট্যাগ যখন আমি দিচ্ছি, দেখুন পি ট্যাগ ক্লোজিংটা অটোমেটিক চলে আসছে, জাস্ট শুধু আমাকে এখানে লিখতে হবে। ওকে, এটা খুবই সহজভাবে বা খুব তাড়াতাড়ি ভাবে হয়। ওই জন্যই বলছি বন্ধুরা, এইটাতে প্ল্যাটফর্মে আপনারা আসার আগে আপনারা নোটপ্যাডে করবেন। নোটপ্যাডে আপনাদেরকে টাইপ করে করতে হবে, সেক্ষেত্রে আপনাদের জানতে সুবিধা হবে। আর এটা অলরেডি টেমপ্লেট রেডি করা থাকে। তাহলে পি ট্যাগের মাধ্যমে আমরা কি করলাম, একটা ওয়েব পেজ তৈরি করলাম। আচ্ছা, এবার এটাকে আমরা রান করব। তাহলে রান করব কি করে? আমরা চলে গেলাম রান থেকে স্টার্ট ডিবাগিং এর পর দেখবেন অটোমেটিক খুলে গেল। কোথায় খুললো? ক্রোমে। এই যে দেখুন এখানে শো করছে ডকুমেন্ট শো করছে, মানে আমার টাইটেলে আছে ডকুমেন্ট, ওই জন্য টাইটেলে ডকুমেন্ট দিল। আর বডিতে আমরা পি ট্যাগের মধ্যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, তো দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ এটা বডির মধ্যে আসছে। মানে বডির মধ্যেই আমরা মেইনলি সমস্ত HTML কোডিংটা লিখবো। বডিতে যা লিখবো সেটাই আমার ডিসপ্লে হবে ওয়েব পেজের মধ্যে। ওকে বন্ধুরা, তাহলে এই পর্যন্ত থাকলো আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কি করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করব, কি করে আমরা হেডিং করব, কি করে আমরা ফন্ট কালার করব, এইসব নিয়ে এর পরবর্তী ভিডিওতে আসবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।